পোলাপান তোমাদের পঞ্চম অধ্যায়ে রচনামূলক কোশ্চেন শুধুমাত্র একটা টাইপেরই আছে এবং এই কোশ্চেনটা দেখা যাচ্ছে অনেক পোলাপানে দেখেই ভয় পায় যায় যে ভাইয়া বলা আছে কি এটাই তো বুঝতেছি না। তো দেখো আমি তোমাদেরকে খুব ইজি ওয়েতে সলভ করব, করাই দিব আর কি সলিউশন। দেখো কি বলছে কোশ্চেনটা, বলছে ঢাকনা সহ একটি বাক্সের বহির্ভাগের, এখন বহির্ভাগ বলতে কি বাইরের পার্শ্ব, ধরলাম এটা একটা বাক্সের উপরের সাইড, ওকে, এবং এটা হচ্ছে তার দৈর্ঘ্যটা 12 সেন্টিমিটার এখানে দেওয়া আছে। আচ্ছা, বহির্ভাগের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে 12 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার ও 8 সেন্টিমিটার, এবং কি বলছে অন্তভাগের মানে ভিতরের পার্শ্ব, মানে একটা বাক্সের বাইরের পার্শ্ব থাকে, এখানে মাঝখানে কাঠটা থাকে, কাঠের পুরুত্বটার ভিতরের জায়গাটা হচ্ছে ভিতরের পার্শ্ব, ওকে। কি বলছে ভিতরের পার্শ্বের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল হচ্ছে 376 সেন্টিমিটার স্কোয়ার বা 376 সেন্টিমিটার স্কোয়ার, ঠিক আছে। কি বলছে বাক্সটির পুরুত্ব, মানে বাক্সটা তো কাঠ দিয়ে তৈরি, এই কাঠের পুরুত্ব মানে এই জায়গাটুকু, এই যে এই জায়গাটুকু আমরা দেখি, দেখো বুঝতে পারছো। তাহলে দেখো বাইরের দৈর্ঘ্যটা হচ্ছে 12 সেন্টিমিটার, এখানে এক পাশের দৈর্ঘ্যে দেখো তো কি হচ্ছে, এই পাশে একটা কাঠ পড়তেছে, এই পাশে একটা কাঠ পড়তেছে না, তাহলে এই যে কাঠের পুরুত্ব এটাকে আমরা এক্স ধরে নিলাম। তাহলে এই যে বাইরের দৈর্ঘ্য, বাইরের যে সম্পূর্ণ দৈর্ঘ্য এটা থেকে যদি আমরা এক্স প্লাস এক্স মানে 2x যদি বাদ দিই, তাহলে আমরা ভিতরের দৈর্ঘ্য পাবো, সেম ভাবে প্রস্থ এবং উচ্চতা পাবো। তাহলে দেখো কিভাবে করবো, লিখবো যে গিভেন দ্যাট কি দেওয়া আছে, বহির্ভাগের দৈর্ঘ্য ইকুয়াল টু 12 সেন্টিমিটার, প্রস্থ ইকুয়াল টু 10 সেন্টিমিটার, উচ্চতা ইকুয়াল টু 8 সেন্টিমিটার। এখন লিখবো অতএব অন্তভাগের দৈর্ঘ্য, অন্তভাগের দৈর্ঘ্য কি হবে 12 মাইনাস 2x, কারণ বাইরের দৈর্ঘ্য থেকে আমরা যদি ভিতরের দৈর্ঘ্যটা বের করতে চাই, মানে দুই পাশে কাট করতেছে, দুই পাশে কাঠের গুরুত্বটা বাদ দিব, সেম ভাবে প্রস্থতেও কি হবে তাহলে 10 মাইনাস 2x, এবং সেম ভাবে উচ্চতাতেও হবে কি হবে 8 মাইনাস 2x। এখন আমাদের এই x এর মানটাই আইডেন্টিফাই করতে হবে, বের করতে হবে। তো দেখো কোশ্চেনে আর কি দেওয়া ছিল, দেওয়া ছিল যে ভিতরে সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল। এখন এটা একটা আয়তাকার ঘনবস্তু, তার সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি 2 ইন্টু এবি বিসি সিএ, এবি হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, বিসি হচ্ছে প্রস্থ ইন্টু উচ্চতা, এবং সিএ হচ্ছে দৈর্ঘ্য ইন্টু উচ্চতা বা উচ্চতা ইন্টু দৈর্ঘ্য। তাহলে লিখবা যে, কালো কালি দিয়ে লিখি, লিখবা যে প্রশ্নানুসারে, প্রশ্নানুসারে কি 2 ইন্টু দৈর্ঘ্য, দৈর্ঘ্য তাহলে কত 12 মাইনাস 2x, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, প্রস্থ হচ্ছে 10 মাইনাস 2x, প্লাস দিয়ে প্রস্থ হচ্ছে 10 মাইনাস 2x ইন্টু উচ্চতা হচ্ছে 8 মাইনাস 2x, প্লাস দিয়ে উচ্চতা হচ্ছে 8 মাইনাস 2x ইন্টু দৈর্ঘ্য হচ্ছে 12 মাইনাস 2x ইকুয়াল টু কত, ইকুয়াল টু হচ্ছে 376। এটা কোথা থেকে পেলাম, এটা প্রশ্নেই দেওয়া আছে, প্রশ্নেই বলছে যে সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল ইকুয়াল টু 376, তাহলে সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল ইকুয়াল টু কত 376। এখন আমরা কি করব, দেখো টু টাইপের গুণ আছে, এই পাশে আসলে ভাগ হয়ে যাবে, তো আমরা এখানে ক্যালকুলেশন করব, প্রত্যেকটাকে ইন্ডিভিজুয়ালি গুণ করে দেব। তাহলে গুণ করলে দেখি কি হচ্ছে, মানে 12 × 120, ঠিক আছে, তাহলে 10 দুগুণা 20, তাহলে 12 দুগুণা, এখানে হচ্ছে 12 দুগুণা 24 এক্স, এখানে হবে প্লাস 4x স্কোয়ার, এখানে হবে 8×10 = 80, এখানে কি হবে 8 দুগুণা 16x, এখানে কি হবে 10 দুগুণা 20x, এখানে হবে প্লাস 4 বা 4x স্কোয়ার, আবার এখানে কি হবে 96, এখানে হবে 24x, এখানে হবে 8 দুগুণা 16x, আর এখানে হবে 4x স্কোয়ার ইকুয়াল টু কত 376 ডিভাইডেড বাই 2। এই যে 2 বা 2 যে ভাগ হইলো এটা কি ছিল, এই পাশে 2টা গুণ ছিল, অপর পাশে যায় ভাগ হয়ে গেছে। তাহলে এখানে আমরা এখন কি করব, ক্যালকুলেশন করব। ক্যালকুলেটর আছে না তোমাদের,
ক্যালকুলেশন করবা। দেখো এখানে কি কি আছে, এখানে স্কয়ার সংবলিত পদ আছে, এক্স সংবলিত পদ আছে এবং ধ্রুব পদ আছে। তাহলে কি করবা, স্কয়ার গুলা যোগ বিয়োগ করবা, এক্স গুলা যোগ বিয়োগ করবা এবং ধ্রুব পদ গুলা যোগ বিয়োগ করবা। তো যোগ বিয়োগ করে আসবে হচ্ছে তোমাদের 12x স্কয়ার মাইনাস 120x প্লাস 296 ইকুয়াল টু, এখানে হচ্ছে দেখো কত, 376 ডিভাইডেড বাই 2। তাহলে 376 ডিভাইডেড বাই 2 করলে আসবে তোমাদের 188। কত আসবে? 188। এখন কি করতে পারো, 12x স্কয়ার মাইনাস 120x প্লাস 296। এখন দেখো এই যে 188 বের হলো, 188 সামনে কি মনে মনে প্লাস আছে, তাহলে সমানের ওই পাশে গেলে কি হবে, মাইনাস হয়ে যাবে। তাহলে মাইনাস 188 ইকুয়াল টু 0। তাহলে এখন কি হবে, এখন যোগ বিয়োগ করি। তাহলে 12 স্কয়ার 12x স্কয়ার মাইনাস 120x, তাহলে দেখো 296 থেকে যদি আমরা 188 বাদ দিই তাহলে থাকবে হচ্ছে 108। তাহলে 108 ইকুয়াল টু কত, 0। তারপরে দেখো কি হবে, এখন আমরা কি করবো, এটাকে 12 দ্বারা ভাগ করবো। কত দ্বারা, 12 দ্বারা ভাগ, 12 দ্বারা। ওকে, তাহলে 12 দ্বারা ভাগ করলে কি হবে, এখানে থাকবে x স্কয়ার, এখানে থাকবে 10x আর এখানে থাকবে 9 ইকুয়াল টু 0। বুঝতে পারছো? অথবা 12 দ্বারা ভাগ, এটা দিয়েও মনে রাখতে পারো, অথবা এখান থেকে আমরা 12 কমন নিয়ে এবার ভাগ করে দিব, কারণ 0 বাই যে কোনো কিছু ভাগ করলে কি হবে, 0ই হবে। এখন দেখো, এখন এখানে কি করব, মিডিল টার্ম করব। তো মিডিল টার্মের শর্তগুলো কি, মিডিল টার্মের শর্ত হচ্ছে এই যে ধ্রুবপদ যেটা থাকবে বা ধ্রুব সংখ্যা, সেটাকে আমরা মুখ্য সহগের সাথে গুণ দিব। তাহলে মুখ্য সহগ এখানে কত আছে, 1। তাহলে 9 ইনটু 1 করলে কত আসবে, 9। এখন গুণ করার পর যেটা বের হয় তার গুণনীয়ক গুলা দিয়ে আমরা এখানে মিডিল টার্মটা করে থাকি। তাহলে দেখো এখানে 9 কে আমরা ভাঙলে কি পাই, 9 ইনটু 1 পাই আর 3 ইনটু 3 পাই। তাহলে দেখো মাইনাস থ্রি এক্স করলেও 6x হয়, মাইনাস 6x হয়। আবার প্লাস থ্রি এক্স করলেও মানে কোনোভাবে কিন্তু 10x আসতেছে না। ওকে, তাহলে আমরা কোনটা নিব, আমরা নিব হচ্ছে 9 ইনটু 1। তাহলে দেখো কি করবো, এখানে x স্কয়ার মাইনাস 9x মাইনাস x প্লাস 9 ইকুয়াল টু কত, 0। ঠিক আছে, এখন আমরা এই পাশে চলে আসছি। এবার আসছি, দেখো তাহলে কি করব, এখান থেকে x কমন নিই, x কমন নিলে কি থাকতেছে, x মাইনাস 9। মানে একটা উৎপাদক থাকলে আমরা কি করি, ওই উৎপাদকটা আবার লিখি, লিখে এমন একটা সংখ্যা বসাই যেটা দ্বারা এই উৎপাদককে গুণ করলে এই রাশিগুলো আসে, এই পার্টটা আসে। ঠিক আছে, তাহলে দেখো এখানে আছে x, এখানে আছে মাইনাস x, এখানে আছে মাইনাস 9, এখানে আছে প্লাস 9। তাহলে চিহ্ন পরিবর্তন হয় মাইনাস দ্বারা, তাহলে মাইনাস 1। তাহলে কি হচ্ছে, একটা উৎপাদক হচ্ছে x মাইনাস 9 আর একটা হচ্ছে কি x মাইনাস 1 ইকুয়াল টু 0। বুঝতে পারছো? তাহলে কি হবে, x মাইনাস 9 ইকুয়াল টু 0 এবং x মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে একটা মান বের হবে যে x ইকুয়াল টু 9, আর আরেকটা মান বের হবে x ইকুয়াল টু 1। এখন তোমরা লাফায় লাফায় খুশিতে খুশিতে বলবো ভাইয়া দুইটা মান বেরিয়েছে, এত ইজি ম্যাথ, দুইটাই অ্যান্সার, এটাও অ্যান্সার, এটাও অ্যান্সার, এটাও অ্যান্সার। কিন্তু বাবা তোমরা ভুল করবা। কেন ভুল করবা, এখানে একটু লক্ষ্য করো। এখানে আমরা অন্তঃভাগের দৈর্ঘ্য কি লিখছি, 12 মাইনাস 2x। তাহলে 2 ইনটু x এর মান যদি 9 হয় তাহলে কি হচ্ছে, 12 মাইনাস 18 না। তোমরা একটা কথা চিন্তা করো, বাইরের দৈর্ঘ্য থেকে আমরা যদি কাঠের দৈর্ঘ্যটা বাদ দিই, মানে কাঠের পুরুত্ব বাদ দিই, ভিতরের দৈর্ঘ্য কি কম হবে না বেশি হবে, অবশ্যই কম হবে। কিন্তু এখানে দেখো তার বিপরীত চলে আসছে, বাইরেরটার থেকে ভিতরেরটাই বেশি আসছে, যেটা অসম্ভব। এই কারণে কিন্তু 9 অ্যান্সারটা হবে না, হবে কি 1। 1ই হচ্ছে কাঠের পুরুত্ব। এই জায়গায় তোমরা বি কেয়ারফুল থাকবা। ঠিক আছে, এই সতর্কতাটা অবলম্বন করে চলবা অবশ্যই। তো দেখো তোমাদের পঞ্চম অধ্যায় সংক্ষিপ্ত কোশ্চেনের টাইপ 1 এ এই টাইপের কোশ্চেন গুলো থাকবে। তো দেখে নিই কোশ্চেনটা কি দেওয়া আছে। বলছে একটি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতার অনুপাত যথাক্রমে 12:4:3। কি বলছে, দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতার অনুপাত দিয়ে দিছে। তো তোমাদের বইয়ে অনুপাত সংক্রান্ত যতগুলো ম্যাথ আছে, আমি এই ম্যাথটা যেভাবে সলভ করব সেম ভাবে সলভ করবা। ওকে, অনুপাতগুলো দিয়ে দিছে এবং কি বলছে যে এর আয়তন কত, 1152 সেন্টিমিটার কিউব হলে সম্পূর্ণ তলের ক্ষেত্রফল এবং কর্ণের দৈর্ঘ্য কত। লিখবা সলিউশন, সলিউশন করে ফেলি। তো সলিউশন করে কি দিয়ে, যেটা দেওয়া আছে ওটা দিয়ে শুরু করি। যে given that যে আচ্ছা, যেখানে দেওয়া আছে কি দেওয়া আছে, আয়তাকার
ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা অনুপাত। কত অনুপাত দেওয়া আছে? দেওয়া আছে 12:4:3। এটা কি প্রশ্নেই দেওয়া আছে। এখন দেখো এখানে দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতার অনুপাত দেওয়া আছে, মানে কি একটাকে আরেকটার সাথে তুলনা করে একটা মান দেওয়া আছে, কিন্তু দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতার কিন্তু এক্সাক্ট মানটা দেওয়া নাই। এটা কিন্তু এক্সাক্ট মানটা না, প্রকৃত মানটা না। প্রকৃত মান বের করতে হলে আমি তোমাদেরকে একটা টোটকা শিখাই দিই, সেম ভাবে করো। যেখানেই যত জায়গায় যে কোনো বাহুরই অনুপাত দেওয়া থাক না কেন, তোমরা ধরে নিবা যে অনুপাতটা দেওয়া থাকবে তার সাথে একটা চলক। কি করবা? একটা চলক ধরে নিবা, সেই চলকটাকে আমরা কি ধরলাম এখানে? x। তাহলে দৈর্ঘ্য কি হবে? 12x, প্রস্থ কি হবে? 4x, এবং উচ্চতা কি হবে? উচ্চতা হবে 3x। দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা কি হবে? 12x, 4x এবং 3x। তো আমাদের কোশ্চেনে কি দেওয়া ছিল? দেওয়া ছিল হচ্ছে এর আয়তন। কার আয়তন? আয়তাকার ঘনবস্তুর আয়তন। সূত্র কি? সূত্র হচ্ছে v equal to abc। এখন বলবো ভাইয়া abc ফের কি? a হচ্ছে দৈর্ঘ্য, b হচ্ছে প্রস্থ এবং c হচ্ছে উচ্চতা। তাহলে লিখবা যে প্রশ্নানুসারে abc equal to কত? 1152 সেন্টিমিটার। ঠিক আছে? এটা কোথা থেকে পেলাম? প্রশ্ন হতে পারলাম যে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা ইকুয়াল টু কত? 1152। কারণ বলে দিছে যে এর আয়তন হচ্ছে 1152। তাহলে এর মান কত? 12x, ইন্টু বি এর মান কত? 4x, সি এর মান কত? 3x, ইকুয়াল টু হচ্ছে 1152 সেন্টিমিটার। তাহলে দেখো এখন 12 ইন্টু 4 ইন্টু 3 বা 12 ইন্টু 4 ইন্টু 3 করবা, আসবে হচ্ছে 144। কারণ x ইন্টু x ইন্টু x করলে কত হবে? x কিউব। এখন অনেকে বুঝবো না ভাই x কিউব কিভাবে আসে। দেখো এখানে যদি আমরা ধ্রুবপদটাকে ছাড়া লিখি, মানে ধ্রুব সংখ্যাগুলো বা মুখ্য সবগুলো বাদ দিই, তাহলে দেখো কি থাকতেছে? x ইন্টু x ইন্টু x না, কারণ x এর উপরে কি আছে? মনে মনে পাওয়ার 1 আছে। এখন এই যে x, এটা কিন্তু আসলে একটা ভিত্তি। কি ভিত্তি? এই ভিত্তির উপরে যখন পাওয়ার থাকবে এবং ভিত্তিগুলো যদি গুণ অবস্থা থাকে এবং একই ভিত্তি হয়, তখন কি করি? আমরা পাওয়ারগুলো যোগ করে দিই। এখান থেকে আসতেছে হচ্ছে x কিউব। বুঝতে পারছো? তাহলে 144 x কিউব ইকুয়াল টু 1152 সেন্টিমিটার। তাহলে এখান থেকে কি হবে? দেখো 44টা 144 x কিউবের সাথে কি অবস্থা আছে? গুণ অবস্থা আছে। তাহলে বিপরীত পাশে গেলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তাহলে 1152 ডিভাইডেড বাই 144। তাহলে কত আসতেছে? এখানে আসবে হচ্ছে তোমাদের 8। কত আসবে? 8। এবং তাহলে x কিউব ইকুয়াল টু কি হবে? x কিউব ইকুয়াল টু হবে 2 কিউব। তাহলে কিউব কিউব কাটা, x এর মান কত বেরোবে? 2। এখন বলো এটা কি কোনো বাহুর দৈর্ঘ্য বেরোলো? না, এটা হচ্ছে প্রকৃত মান বের করার জন্য আমরা যে দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতার সাথে একটা চলক ধরে নিয়েছিলাম, এই চলকটার মান বেরো। তাহলে আমরা লিখতে পারি যে অতএব দৈর্ঘ্য কি হবে? দৈর্ঘ্য হবে 12 ইন্টু 2, মানে 12x মানে কি? 12 ইন্টু 2, কত হবে? 24 সেন্টিমিটার। তাহলে প্রস্থ কি হবে ভাইয়া? প্রস্থ হবে দেখো 4x, তাহলে 4 ইন্টু 2, 8 সেন্টিমিটার। তাহলে উচ্চতা কি হবে? উচ্চতা ইকুয়াল টু হচ্ছে 3x, তার মানে 3 ইন্টু 2, 6 সেন্টিমিটার। এটাই কি অ্যান্সার? না, এটাও অ্যান্সার না। আমাদের প্রশ্নে কি চাইছে? সম্পূর্ণ তলের ক্ষেত্রফল এবং কর্ণের দৈর্ঘ্য। তাহলে সম্পূর্ণ তলের ক্ষেত্রফল আমরা কিভাবে বের করব? এই যে আমাদের সম্পূর্ণ তলের ক্ষেত্রফলের সূত্র দেওয়া আছে। কি সূত্র? s equal to 2 into ab bc ca। আচ্ছা, তাহলে দেখো আমরা একটু মুছাই দিচ্ছি, তোমরা নোট ডাউন করে নিবা অথবা স্ক্রিনশট দিয়ে নিবা। আচ্ছা, তো দেখো কি করব, যে সম্পূর্ণ পৃষ্ঠে লিখবা যে আমরা জানি s equal to 2 into ab plus bc plus ca। ঠিক আছে, মানে সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল ইকুয়াল টু এটা। তাহলে কি হবে? আলটিমেটলি 2 into ab বলতে কি 24, মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তার মানে 24 into 8 প্লাস বিসি বলতে কি প্রস্থ ইন্টু উচ্চতা, প্লাস সিএ বলতে কি উচ্চতা ইন্টু দৈর্ঘ্য। ওকে, তাহলে দেখো এখন ক্যালকুলেশন করি। ক্যালকুলেশন করে কত আসে দেখি।
দেখতেছি আমরা 768 কত সেন্টিমিটার স্কোয়ার, এটাই একটা অ্যান্সার। ঠিক আছে, তাহলে আমরা কি পাই গেলাম, আমরা পাই গেলাম সম্পূর্ণ তলের ক্ষেত্রফল। এখন দেখো আমাদেরকে আর কি বের করতে বলছে, আমাদেরকে আরেকটা জিনিস বের করতে বলছে, সেটা হচ্ছে আয়তাকার ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্য। কর্ণের দৈর্ঘ্য আমরা সূত্র জানি না। কর্ণের দৈর্ঘ্য হচ্ছে d ইকুয়াল টু কি রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। এখন a কি, b কি আর c কি? a হচ্ছে দৈর্ঘ্য, b হচ্ছে প্রস্থ এবং c হচ্ছে উচ্চতা। তাহলে অতএব কর্ণ d ইকুয়াল টু রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। তাহলে কি হচ্ছে রুট ওভার a হচ্ছে দৈর্ঘ্য তার মানে 24 স্কয়ার, b হচ্ছে প্রস্থ তার মানে 8 স্কয়ার, c হচ্ছে উচ্চতা মানে 6 স্কয়ার। এখন ক্যালকুলেশন করো, তাহলে আসবে হচ্ছে 26 সেন্টিমিটার। এটা হলো আরেকটা অ্যান্সার। বুঝতে পারছো তোমরা? আচ্ছা, ঠিক আছে। তাহলে এই ধরনের অঙ্ক করতে পারবা না? তোমাদের বইয়ে যতগুলো অঙ্ক এইভাবে অনুপাত দিয়ে আছে, সেম সিকোয়েন্সে তোমাদেরকে সলভ করতে হবে। ঠিক আছে, তো এখন আমরা নেক্সট টাইপে চলে যাবো। হ্যাঁ, তোমাদের পঞ্চম অধ্যায়ের দ্বিতীয় টাইপের সংক্ষিপ্ত গলা এই ধরনের থাকবে। কি বলছে দেখো, বলছে একটি আয়তাকার চৌবাচ্চার, এখন চৌবাচ্চা মানে কিন্তু চারটা বাচ্চা না, চৌবাচ্চা মানে হচ্ছে ট্যাঙ্কি। তো আয়তাকার ট্যাঙ্কির ভিতরের দৈর্ঘ্য হচ্ছে 5 মিটার, প্রস্থ হচ্ছে 4 মিটার এবং উচ্চতা হচ্ছে 2 মিটার। বলছে উক্ত চৌবাচ্চায় কত লিটার পানি ধরবে। তো তোমরা একটু আগে অতি সংক্ষিপ্ত কোশ্চেন করলা, তো অতি সংক্ষিপ্ত কোশ্চেনে আমরা কিন্তু পানি ধারণ ক্ষমতা নিয়ে একটা অতি সংক্ষিপ্ত করলাম, এটা 5 নম্বরে ছিল। তো দেখো আমরা সেম ভাবেই করব। তো পানি ধারণ ক্ষমতা বের করতে গেলে বা কত লিটার পানি ধরবে এটা বের করতে গেলে আমাদের কি করতে হবে, আমাদেরকে আয়তন বের করতে হবে। কার আয়তন বের করতে হবে? চৌবাচ্চার। তাহলে লিখবা প্রথমে যে গিভেন দ্যাট, কি দেওয়া আছে, দৈর্ঘ্য ইকুয়াল টু হচ্ছে 5 মিটার, প্রস্থ ইকুয়াল টু হচ্ছে 4 মিটার এবং উচ্চতা ইকুয়াল টু হচ্ছে 2 মিটার। অতএব উই নো আয়তন v ইকুয়াল টু আমরা কি জানি, এটা কি আয়তাকার ঘনবস্তু, v ইকুয়াল টু কি a b c, a মানে কি দৈর্ঘ্য, b মানে কি প্রস্থ, c মানে কি উচ্চতা। তাহলে কি 5 ইনটু 4 ইনটু কত 2, তাহলে দেখো 5 4 20, 20 দুগুণা 40, তাহলে 40 মিটার কিউব। যেহেতু একক গুলা মিটারে আছে, অ্যান্সার কি হবে মিটার কিউব। এখন দেখো এটা কি অ্যান্সার না, এটা কি বের হলো, এটা বের হলো হচ্ছে আয়তাকার যে চৌবাচ্চাটা আছে চৌবাচ্চাটার আয়তন। তাহলে লিখবা যে আবার 1 মিটার কিউব ইকুয়াল টু 1000 কেজি বা 1000 লিটার। ঠিক আছে, তারপর অতএব লিখবা যে অতএব 40 মিটার কিউব ইকুয়াল টু 40 ইনটু 1000 লিটার। তাহলে আমাদের অ্যান্সার কত আসবে, 40 ইনটু 1000 করলে খুবই ইজি, 40,000 লিটার। এটাই হলো পানির ধারণ ক্ষমতা, আয়তাকার চৌবাচ্চার পানির ধারণ ক্ষমতা। কঠিন আছে নাকি খুবই ইজি? দেখো দুইটা মাত্র লাইন, দুইটা লাইনেই কিন্তু ম্যাথ শেষ। আচ্ছা, এখন আমরা সর্বশেষ টাইপে চলে যাবো, সংক্ষিপ্ত কোশ্চেন। তো বললাম দেখো এটা হলো তোমাদের পঞ্চম অধ্যায়ের সংক্ষিপ্ত কোশ্চেনের টাইপ 3 এবং এটাই সর্বশেষ টাইপ। তো দেখো কোশ্চেনটাতে কি বলছে, এখানে বলছে একটি ঘনক, কি বলছে ঘনক। তো এই অধ্যায়ে কিন্তু আমরা ঘনবস্তু নিয়ে আলোচনা করতেছি, একটা হচ্ছে আয়তাকার ঘনবস্তু, একটা হলো ঘন। ঠিক আছে, তো এতক্ষণ ঘন আয়তাকার ঘনবস্তু দিয়ে ম্যাথ করলাম, এখন ঘনক। তো ঘনকের আয়তন 216 সেন্টিমিটার কিউব, এর ধারের দৈর্ঘ্য, এখন ধার মানে তোমরা বলতে পারো ভাই ম্যাথে আবার ধার দিয়ে কি চলে আসতেছে, ধার মানে হচ্ছে বাহুর দৈর্ঘ্য, ধার মানে কি বাহুর দৈর্ঘ্য, নোট ডাউন করে রাখবা, ধার মানে হচ্ছে বাহুর দৈর্ঘ্য। আর কি বের করতে বলছে, কর্ণ। আর কি বের করতে বলছে, সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল। এই তিনটা জিনিস বের করতে বলছে। তো বের করা খুবই ইজি। কিভাবে ইজি, কারণ আমি এখানে তোমাদের সুবিধার্থে সব সূত্র লিখে রাখছি। লিখবা যে গিভেন দ্যাট, কারণ কিছু না কিছু তো আমাদের দেওয়া থাকবেই প্রত্যেকটা ম্যাথে, তাছাড়া ম্যাথ অ্যান্সার হবে না। কি বলছে, একটি ঘনকের আয়তন 216 সেন্টিমিটার কিউব। এখন আয়তন কি আমরা জানি, আমরা জানি যে আয়তন v ইকুয়াল টু হচ্ছে 216 সেন্টিমিটার কিউব, এটা প্রশ্ন থেকে পাইলাম। এবং আয়তন আমরা কি জানি সূত্র, যে উই নো আয়তন v ইকুয়াল টু হচ্ছে a কিউব। কখন a কিউব, যখন এটা ঘনক হবে।
কিন্তু যদি আয়তাকার ঘনবস্তু বলতো তাহলে কি হতো এবিসি, ঠিক আছে। তাহলে এ কিউব, তাহলে অতএব লিখবে যে প্রশ্নানুসারে বা শর্তানুসারে এ কিউব ইকুয়াল টু কত 216, তাহলে এ ইকুয়াল টু কত হবে, এ ইকুয়াল টু এটা করলে আসলে হচ্ছে 6 সেন্টিমিটার। কত হবে 6 সেন্টিমিটার। আমরা কি পেলাম, এ পেলাম, এটা কি বাহুর দৈর্ঘ্য, তার মানে দাঁড়ের দৈর্ঘ্য আমরা বের করে ফেলছি। এখন বের করতে হবে কর্ণ, অতএব কর্ণ। এখন কর্ণে দেখো আমি এখানে তোমাদের দুইটা সূত্র দিয়ে রাখছি, একটা হচ্ছে √3a, একটা হচ্ছে √2a। এখন তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে যে ভাইয়া কখন আমরা √3a দিব, কখন আবার √2a দিব। মজার বিষয় হচ্ছে যখন শুধু কর্ণ বলবে তখন তোমরা √3a দিবা, যখন বলবে যে এই ঘনকের একটি পৃষ্ঠের কর্ণ তখন তোমরা √2a দিবা। কেন √2a হলো, কারণ ঘনকের প্রত্যেকটা পৃষ্ঠে একটা বর্গ এবং বর্গের কর্ণ হচ্ছে √2a। তাহলে দেখো এখানে কি আসতেছে √3 into 6, তাহলে অ্যান্সার হবে 6√3। তাহলে এটাও একটা অ্যান্সার, এটাও একটা অ্যান্সার। এবং আর কি বলছে, সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল। তাহলে অতএব সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল, সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল is equal to কি 6a স্কয়ার। তাহলে 6 into 6 স্কয়ার, তার মানে 6 কিউব করলে আসবে হচ্ছে 216 সেন্টিমিটার স্কয়ার। তো দেখো এই অঙ্কগুলো একদম পানি। তারপরও যারা ডিপ্লোমায় বলো যে আমরা ভোকেশনাল থেকে আসছি ভাইয়া ম্যাথ পারি না, তো তোমাদের জন্য আমি আছি। হ্যাঁ, আমার ম্যাথ ক্লাস করলে তোমরা খুব ইজিলি কঠিন কঠিন কনসেপ্ট বুঝে ফেলবা এবং সহজগুলো তো পানি। এই যে এগুলা হচ্ছে পানি, এগুলা কঠিন কোনো কিছু না। তাও যদি তোমরা কোনো কিছু না বুঝো, তোমাদের জন্য কমেন্ট বক্স উন্মুক্ত আছে, আমাদের ফোন নাম্বার তোমাদের কাছে আছে, পেজে ইনবক্স করতে পারো, কোনো প্রবলেম নাই। আমি তোমাদের সাজিদ ভাই যে কোনো সময় তোমাদের রিপ্লাই দেখাবো অন্য ভিডিওতে। আসসালামু আলাইকুম।